অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা যদি এটা বাংলা করি তাহলে অন্তরক সমীকরণের ক্রম পরীক্ষায় আসে। অর্ডার অফ এ ডিফারেনশিয়াল, ডিফাইন অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। অথবা কোনো ইকুয়েশন দিয়ে তোমাকে বলতে পারে এই ইকুয়েশনের অর্ডার কত, সেটা বের করতে হলে তোমার এই সংজ্ঞাটা যদি তুমি ভালো বোঝো তাহলে ইজিলি সেটা বের করতে পারবে। খেয়াল করে দেখো সংজ্ঞাটা কি বলছে। দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ or differential coefficient involved in a differential equation is called the order of the differential equation. অর্থাৎ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ সর্বোচ্চ কতবার অন্তরক আছে, সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা হয়েছেও বলতে পারো, বা সর্বোচ্চ কত অন্তরক আছে, বা সর্বোচ্চ যে অন্তরকটা হয়েছে তাকে তার কয়বার অন্তরীকরণ আছে। দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যে সর্বোচ্চ যে অন্তরকটা আছে সেই অন্তরকের যে অর্ডার সেইটাকে বলছি আমরা ওই অন্তরক সমীকরণের অর্ডার। একটু উদাহরণ দেখো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো এক্সাম্পল 1, টি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মানে 5 ডিওয়াই ডিএক্স প্লাস 6y/0। এখানে আমরা যদি খেয়াল করি সর্বোচ্চ অন্তরীকরণ আছে 2 বার, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার সর্বোচ্চ অন্তরীকরণ 2 বার। তাহলে এই ইকুয়েশনটার অর্ডার কত? 2। অর্ডার কত? 2। সর্বোচ্চ অন্তরীকরণ আছে এখানে 2 বার অন্তরীকরণ আছে, তো এটার অর্ডার 2। পরের ইকুয়েশনটার সর্বোচ্চ অন্তরীকরণ আছে কয়বার? 3 বার, ডি কিউব বাই ডিএক্স কিউব। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের কত? অর্ডার 3। পরেরটায় আমাদের অন্তরীকরণ আছে কয়বার? 4 বার, D4। এখানে 4 বার অন্তরীকরণ আছে সর্বোচ্চ, তাহলে তার অর্ডার কত? 4। তাহলে আমার মনে হয় এখানে অর্ডার না বোঝার কোনো কারণ নাই। তাহলে আমরা কি করব, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখব, তার সর্বোচ্চ কোথায় অন্তরীকরণ আছে, সর্বোচ্চ যতবার অন্তরীকরণ আছে সেটাই হবে, সেই সংখ্যাটাই হবে তার অর্ডার অথবা ক্রম। অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বলছি ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে একটা গেল অর্ডার, ক্রম অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ ডিগ্রি মানে কি? ঘাত বা মাত্রা। তাহলে অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রার সংজ্ঞা কি? পরীক্ষায় একসাথে দুইটা আসে জেনারেলি, যে ডিফাইন অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো সংজ্ঞায় কি আছে? দ্য ডিগ্রি অর পাওয়ার অর্থাৎ ঘাত বা মাত্রা, ডিগ্রি অর পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ মানে কি? সর্বোচ্চ যেখানে অন্তরীকরণ আছে তার যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে আমরা বলছি ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো দ্য ডিগ্রি অর পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড দ্য ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন when the equation has been made free from fraction। অনেক ক্ষেত্রে ইজিলি বুঝতে সুবিধা হতে পারে, আর অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে না, তো ফ্র্যাকশন আকারে থাকতে পারে ডিগ্রি, ওইগুলোকে আমরা ফ্র্যাকশন মুক্ত করে ফেলব। ডিগ্রি ফ্র্যাকশন হবে না, ডিগ্রি হবে পূর্ণ সংখ্যা, দ্যাট ইজ ইন্টিজার নাম্বার, এবং অবশ্যই স্বাভাবিক সংখ্যা, মাইনাসও না, স্বাভাবিক সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে যদি কোনো ইকুয়েশনের সর্বোচ্চ যে অন্তরকটা থাকবে সেই অন্তরকের যে ঘাত অথবা পাওয়ার থাকবে সেটা হবে ওই অন্তরক সমীকরণের ডিগ্রি অর পাওয়ার অথবা মাত্রা বা ঘাত। আর যদি কোনো সময় ভগ্নাংশ আকারে থাকে সেক্ষেত্রে আমরা সেই ভগ্নাংশ বা ফ্র্যাকশনকে মেড ফ্রি ফ্রম ফ্র্যাকশন, ফ্র্যাকশনকে সরিয়ে ফেলবো, যেভাবে হোক আমাদের বর্গ করা লাগতে পারে, ঘন করা লাগতে পারে, সরিয়ে ফেললে আমরা ইজিলি যে সমীকরণটা পাবো সেখান থেকে আমরা আবার ডিগ্রি অর পাওয়ার অর ঘাত নির্ণয় করবো। দেখো খেয়াল করে, সিন্স ইন দ্য ইকুয়েশন 1, এই যে একটা 1 নম্বর ইকুয়েশনে খেয়াল করো, 1 নম্বর ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার কত? আমাদের এইখানে কারসার দেখো ডি কিউব বাই ডিএক্স কিউব, হাইয়েস্ট অর্ডার কত? 3। আমাদের অর্ডারের সংজ্ঞা অনুসারে আগের ইকুয়েশনের যে সংজ্ঞাটা পড়ছি আমরা আগে সে যে অর্ডার কত, এই ইকুয়েশনের অর্ডার কত? 3। তাহলে এই যে ডি কিউব বাই ডিএক্স কিউব অর্ডার 3, এই ডি কিউব ওয়াই ডিএক্স কিউব একে যদি মনে করো আমরা ফার্স্ট ব্র্যাকেটে আটকাই দিই তাহলে এর পাওয়ার কত? 1 লিখতে হবে না? পাওয়ার কত? 1 লিখতে হবে, যেহেতু একবার আছে, ডি কিউব বাই ডিএক্স কিউব একবার আছে, তাহলে পাওয়ার কত? 1। সো এই ইকুয়েশনের ডিগ্রি কত? 1। আমরা কিন্তু এখানে ডিওয়াই ডিএক্স 4 আছে, আমরা কিন্তু এটা দেখবো না, কারণ আমরা দেবো সর্বোচ্চ অন্তরক যেখানে আছে সেই অন্তরকের যে পাওয়ার হবে সেটা হবে তার ডিগ্রি। তাহলে এখানে দেখো ডি কিউব বাই ডিএক্স কিউবে চলে যাব,
এর পাওয়ার কত 1। আমরা যদি 2 নম্বর ইকুয়েশনটা দেখি, দেখো ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। এখানে 2 নম্বর ইকুয়েশনটা সরাসরি দেখলে সর্বোচ্চ অন্তরীকরণ আমাদের ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, সর্বোচ্চ অন্তর। কিন্তু আমরা বলছি কি, এই দেখো ইকুয়েশনে বলা ছিল হ্যাজ বিন মেড ফ্রি ফ্রম ফ্র্যাকশন। এখানে দেখো 5/3 আছে, এখানে পাওয়ার 5/3 আছে। 5/3 আমরা পাওয়ার রাখবো না, এটাকে আমরা মুক্ত করে ফেলবো। এটাকে আমরা মুক্ত করতে গেলে কি করতে হবে, উভয় পক্ষকে আমাদের কিউব করতে হবে। উভয় পক্ষকে যদি আমরা কিউব করি, দেখো আমরা কি পাইতেছি নিচে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ারের কিউব প্লাস কে কিউব 1 প্লাস ডি ওয়াই ডি এক্স তার স্কোয়ার, আর উপরে এখানে পাওয়ার থাকে 5, যে 1/3 বাদ গেছে কিউব করার কারণে, তাহলে 5। এখন আমরা এটা যেহেতু ফ্রি ফ্রম ফ্র্যাকশন হয়ে গেছে, কোনো জায়গায় ফ্র্যাকশন নাই পাওয়ার, তাহলে ফ্রি ফ্রম ফ্র্যাকশন হওয়ার কারণে আমরা দেখতেছি সর্বোচ্চ আমাদের অন্তরক কোথায়, এই যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, সর্বোচ্চ অন্তরক। তার ঘাত কত 3, তার পাওয়ার কত, ডিগ্রি কত 3, এই যে তার যে পাওয়ার 3। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি কত। তাহলে আমরা অর্ডার অ্যান্ড ডিগ্রি অবশ্যই বুঝছি। তাহলে ডিগ্রিটা, অর্ডারটা কি, সর্বোচ্চ অন্তরক হলো, সর্বোচ্চ অন্তরক যেটা আছে সেটা হলো আমাদের অর্ডার, সেই সংখ্যাটা হলো আমাদের অর্ডার। আর সর্বোচ্চ অন্তরকের যে পাওয়ার বা ডিগ্রি আছে সেটা হলো আমাদের ডিগ্রি। তাহলে পরীক্ষা কিন্তু যে কোনো ইকুয়েশন দিয়েও বলতে পারে এর ডিগ্রি কত বের করো, অথবা অর্ডার কত বের করো।